আচ্ছা বলো তো, ঘুরতে যেতে কার না ভালো লাগে? অনেক দিন ধরেই প্ল্যান চলছিল দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আসি। তো ফাইনালি আমরা তিনজনে বেরিয়ে পড়েছি সিকিম যাওয়ার উদ্দেশ্যে। আমাদের দুজনের সঙ্গে যাচ্ছে আমার ভাই। তো কলকাতা থেকে শিলিগুড়ি আমরা বাসে করে যাচ্ছি। তো আমাদের লাগেজগুলো বাসের মধ্যে এখন সেট করে নেওয়া হচ্ছে। এটা আমার কাছে একদমই অন্যরকম একটা অভিজ্ঞতা। সারা রাত্রি বাসের মধ্যে কাটাবো আমরা। সারাদিনে আমি 1 ঘন্টা বাস জার্নি করতে পছন্দ করি না, বাট আজকে সারা রাত বাসে থাকবো, ভাবতে পারছো? আমরা রাত 8টার শ্যামলী প্রধানে এখন আছি। তো ভেতরে যাওয়া যাক চলো। তো সব প্যাসেঞ্জাররাই এখন নিজেদের জায়গা লাগেজ এগুলোই সেট করতে ব্যস্ত। এটা ছিল শ্যামলী প্রধানের ভেতরটা। যতটা সম্ভব হয়েছে ক্যামেরাতে ক্যাপচার করেছি। আমাদের সিটগুলো লোয়ারে ছিল। এদিকটায় যে ভাই বসে আছে ওটা ভাইয়ের বেড, আর এদিকটাতে আমাদের দুজনের। ওদের দুজনকে দেখে বুঝতেই পারছো ওরা প্রচণ্ড এক্সাইটেড, বাট আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল টেনশনে যে সারা রাত কিভাবে কাটাবো। আসলে আমাদের তিনজনেরই ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল পুরো রাত বাস জার্নি। আমি টেনশন করছিলাম কারণ বাস জার্নিতে আমি খুব একটা কমফোর্টেবল নয়। আস্তে আস্তে আমারও এক্সাইটমেন্ট লেভেল একটু একটু করে বাড়ছে। এইটা ভেবে যে কালকে যখন শিলিগুড়ি থেকে আমরা জার্নিটা শুরু করব সিকিমের উদ্দেশ্যে, সেটা কতটা এনজয় করব। ধর্মতলা থেকে বাস ছেড়ে দিয়েছে এখন। আমার তো যেন সময়টাই কাটতে চাইছিল না এই মুহূর্তে, কারণ এই কলকাতার জ্যাম থেকে বেরোতে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে। আমি এখন কথা বলছি, আমার মুখটা হাঁ হয়ে আছে, দাঁত বেরিয়েছে, এই সব ছবি তুলছে আমার ভাই এখন। অবশ্য এটা ওর জন্মগত অধিকার। এখন থেকেই আমার বর্মশাই পুরো বিজি, দেখতেই পাচ্ছ। পুরো জার্নিটা অবশ্য এইভাবেই চলবে। ব্যবসায়ী লোক, কি আর করা যাবে বলো। তো আমরা শিলিগুড়িতে নেমেছি সকাল 9টার দিকে। তো আমরা 9:30টার দিকে ওখান থেকে বেরিয়ে পড়েছি সিকিম গ্যাংটকের উদ্দেশ্যে। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরেই আমাদের আসল জার্নিটা স্টার্ট হলো। চারিদিকে শুধু পাহাড়, আর পাহাড়ের গা দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। আমার লাইফের সবথেকে বেস্ট জার্নি এটা। একে পাহাড়, তার মধ্যে নদী, কম্বিনেশনটা শুধু ইমাজিন করো। তিস্তার অনেকগুলো রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। কোথাও অনেকটা চওড়া, কোথাও অনেকটা সরু। এই জার্নিটা ছিল প্রায় 4 থেকে 4.5 ঘন্টার। এর মাঝখানে দুটো জায়গায় আমরা দাঁড়িয়েছি, একবার খাওয়া দাওয়া করার জন্য আর একবার তিস্তাকে সামনে থেকে দেখার জন্য। আমরা তিনজনে যে যার মতো করে এনজয় করছিলাম। প্রথম থেকেই আমরা একে অপরকে শর্ত দিয়েছিলাম এনজয়মেন্টটা আমরা যে যার মতো করে করব। গাড়ি থামিয়ে আমরা এখানটাতে দাঁড়িয়েছিলাম কারণ এত অপরূপ লাগছিল। খোলা নীল আকাশ, সবুজে ভরা পাহাড়, আর নিচে তিস্তা বয়ে যাচ্ছে। ব্যাস, আর কি দরকার বলো। তো ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নিয়েছি, আর আমাদের রুমটা ছিল এমজি মার্কের ওপর। তো সন্ধেবেলা আমরা রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম মার্কেটে, কারণ সকাল সকাল আমরা বেরিয়ে যাব নাথুলা পাস আর ছাঙ্গুলেকের উদ্দেশ্যে। তাই কিছু শপিং করার ছিল, আর সেই সময় খুব বৃষ্টি চলে আসে। আমাদের রুম থেকে এমজি মার্কেট এটা ভিউ ছিল, ওয়েদারটা অসাম লাগছিল। তো আজকের মতো টাটা।